যুদ্ধের মধ্যে গিয়েছিল, যুদ্ধের ময়দানে অদৃশ্য তীরের আঘাতে আমার সন্তান মারা গেছে। মৃত্যুর পরে সন্তানের কি অবস্থা হয়েছে আমাকে একটু বর্ণনা করুন। আমার সন্তান কি মৃত্যুর পরে খারাপের মধ্যে আছে না ভালোর মধ্যে আছে? আমার সন্তান কি মৃত্যুর পরে কল্যাণের অধিকারী লাভ করেছে, নাকি আমার সন্তান ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে? আমার সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতের অধিকারী বানাইছেন, জান্নাতের মালিক বানাইছেন, নাকি আমার সন্তানের উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে? ওগো আল্লাহর রাসূল, যদি আমার সন্তান কল্যাণ লাভ করে তাহলে আমি মা ধৈর্য ধারণ করব, কল্যাণের আশা করব। আর যদি আমার সন্তান কল্যাণ লাভ না করে, কল্যাণের অধিকারী না হয়, তাহলে আমি মা কান্না করে আল্লাহর কাছে সন্তানের জন্য প্রার্থনা করব। এবার নবীজি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ইয়া উম্মে হারসা, ও হারসার মা, ইন্নাহা জান্নাতুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে কয়েকটি স্তর রয়েছে, স্তর রয়েছে। জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্তর রয়েছে। জান্নাতের ভিতরে মধ্যম স্তর রয়েছে, জান্নাতের ভিতরে নিম্ন স্তর রয়েছে। আল্লাহ তাআলা তোমার সন্তানকে যেই সেই জান্নাত দেয় নাই, জান্নাতের কেন্দ্রস্থল, জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে তোমার সন্তানকে দান করেছেন। এজন্য নবী বলেন, ও উম্মতরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাও। কারণ জান্নাতুল ফেরদাউস জান্নাতের ভিতরে সর্বোচ্চ সবচেয়ে বড় মাকাম ওয়ালা জান্নাত। এজন্য যখন আল্লাহর কাছে চাইতে হবে, জান্নাতুল ফেরদাউস চাইতে হবে। ওগো মালিক, আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেন। আমাদের গুনাহগুলো মাফ করে আপনি আমাদেরকে দয়া করে, মায়া করে জান্নাতের মালিক বানায়া দেন। জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য নবীজি বলেছেন। আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই, খুব মজা করে বুঝবেন। হাদিসটা খুব মজাদার, মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। নবীজি বলেন, ইন্না আউওয়ালা যুমরাতান ইয়াদখুলুনাল জান্নাহ, কিয়ামতের ময়দান থেকে যেই দলটা সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যেই দল সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারা দেখতে কেমন হবে? তাদের চেহারাগুলোকে আল্লাহ তাআলা কিরকম বানায়া দিবেন? আলা সূরাতিল কমরি লাইলাতাল বদর, আল্লাহ তাআলা পূর্ণিমার রাতে চাঁদটা যেমন সুন্দর, পুরা অন্ধকার রজনী, হাজার হাজার তারা থাকার পরও চাঁদটা যত সুন্দর লাগে, কিয়ামতের ময়দান থেকে সর্বপ্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেকটা ব্যক্তির চেহারা পূর্ণিমার রাতে চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাবে। এরপরে যেই দল প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদের চেহারাগুলো আকাশের তারার মতো দীপ্তময় উজ্জ্বল বানায়া দিবে। ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, জান্নাত এমন জায়গা, যেই জায়গার ভিতরে পেশাব করা লাগবে না, যেই জায়গার ভিতরে বাথরুম করা লাগবে না, যেই জায়গার ভিতরে আপনার প্রাকৃতিক হাজত লাগবে না। ওয়ালা, আপনার ওই জায়গার জান্নাতের ভিতরে সেপ আসবে না, সেপ ফালানো লাগবে না। জান্নার ভিতরে আপনার নাকের ময়লা আসবে না। দুনিয়ার ভিতরে থাকলে মানুষ কালো হয়, সাদা হয়। কালো মানুষকে মানুষ অনেকেই পছন্দ করে না। কি বলেন? কালো মানুষ থাকে না, একটু দেখতে কালো হইলে অনেকে পছন্দ করে না। বিয়ে করতে যায়, মেয়ে কালো হইলে পছন্দ করে না, কয় মেয়ে কালো। দুনিয়ার ভিতরে আপনি কালো সমস্যা নাই, দুনিয়ার ভিতরে আপনি অসুন্দর সমস্যা নাই। জান্নাতে যখন যাবেন, যদি আপনি জান্নাতের প্রথম দল বা দ্বিতীয় দল হইতে পারেন, জান্নাতে যাওয়ার সময় আপনার চেহারা লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও আল্লাহ তাআলা উজ্জ্বল বানায়া দিবেন। জান্নাতের ভিতরে আপনার গায়ের ভিতরে কোনো ময়লা হবে না, সেপ আসবে না, পায়খানা প্রস্রাব কিছুই আসবে না। জান্নাত এমন জায়গা, যেই জায়গা আপনার মাথার চুল আঁচড়ানোর জন্য যেই চিরুনি দেওয়া হবে, ওই চিরুনিটাও হবে স্বর্ণের চিরুনি। স্বর্ণের। জান্নাত এমন জায়গা,
যেই জায়গায় যাওয়ার পরে আপনার শরীরের যেই ঘাম আসবে, ঘাম, ওই ঘামের থেকেও আল্লাহ তাআলা মিশকা আম্বরের সুগন্ধি বের করে দিবেন। দুনিয়ার ভিতরে থাকলে কাজ করতে করতে ঘাম চলে আসে, ঘামের দুর্গন্ধ হয়, দুর্গন্ধের কারণে মানুষ আপনার কাছে বসতে চায় না, কাছে গিরতে চায় না। কিন্তু জান্নাতের ভিতরে যেই ঘাম আসবে, ওই ঘাম থেকেও আল্লাহ তাআলা সুগন্ধি মিশকা আম্বরের সুগন্ধি বের করে দিবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, যারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ডাগর চোখ বিশিষ্ট হুর আইনের মালিক বানায়া দিবেন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জান্নাতীদের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা ডাগর চোখ বিশিষ্ট অপরূপা পরমা সুন্দরী নারীর মালিক বানায়া দিবেন। এক একজন অসংখ্য অগণিত হুরের মালিক হয়ে যাবে। এত সুন্দর জান্নাত, এত মনোরম জান্নাত, যেই জান্নাতের ভিতরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না, যেই জান্নাতের ভিতরে কোনো প্রকার মন খারাপ থাকবে না, একে অপরের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, ভাই ভাই ঝগড়া বিভেদ থাকবে না, ভাই ভাই কোনো রকমের সমস্যা থাকবে না। দুনিয়ার ভিতরে এক ভাই আরেক ভাইয়ের সাথে টাকা নিয়ে দ্বন্দ্ব, দুনিয়ার ভিতরে এক ভাই আরেক ভাইয়ের সাথে জমিন নিয়ে দ্বন্দ্ব, জায়গা জমিনের দ্বন্দ্ব এই এলাকায় নাই মনে হয়, নাই? আমি মনে করছি আমাদের দেশেই আছে, খালি শরীয়তপুরের ভিতরে জায়গা জমিনের দ্বন্দ্ব আছে, ভাই ভাই। চট্টগ্রাম ফটিকছড়িতে নাই, আসেনি? আল্লাহ আল্লাহ আল্লাহ, সব জায়গায় পুরা পৃথিবী এই জায়গা জমির লড়াইয়ে এক ভাই আরেক ভাইয়ের লগে কথাই কয় না, এক ভাই আরেক ভাই জানের দুশ্মন হয়ে গেছে। পয়গম্বরের জান্নাতের ভিতরে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো প্রকার দুশ্মনী থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। সূরা সূরা হিজরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। জান্নাতীরা যারা যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের অন্তর থেকে হিংসা বিদ্বেষ ক্লেশকে দূর করে দিবেন। শুধু তাই নয়, জান্নাতীরা প্রত্যেকে একে অপরের ভাই হয়ে যাবে, একে অপরে মুখামুখি বসবে, এভাবে চেয়ারে বসবে, সামনে আরেকজন বসবে, খুশি আনন্দ চিত্তে একে অপরের সামনে বসে আনন্দ উদযাপন করতে থাকবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে কি আনন্দ করবে বুঝার জন্য একটা জয়ীফ বর্ণনা শোনাই, উদাহরণ হিসেবে একটা জয়ীফ বর্ণনা আপনাদেরকে শোনাই, খুব সংক্ষিপ্ত ভাবে শোনাবো। বর্ণনাটা খুবই জয়ীফ, কিন্তু শুধু বোঝানোর জন্য। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। দীর্ঘ সময় যাওয়ার পরে মৃত্যুকে একটা জন্তুর সূরত দিয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আহলান নার খুলুদুল লা মাউতা ফিহা। ও জাহান্নামের অধিবাসীরা, আজকে থেকে তোমরা যারা জাহান্নামে আছো সারা জিন্দেগি চিরকাল অনন্তকাল জাহান্নামে থাকবে, এখান থেকে আর বের হওয়া যাবে না, মৃত্যু আসবে না। এই এলানের পরে জাহান্নামীদের কষ্ট আরো বেড়ে যাবে, অস্থিরতা আযাব আরো বেড়ে যাবে। এরপরে আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুল লা মাউতা ফিহা। ও জান্নাতীরা, আজকে থেকে এই জান্নাতের মালিক তোমাদেরকে বানাইয়া দেওয়া হয়েছে, এই জান্নাত থেকে তোমাদের কাউকে বের করে দেওয়া হবে না, কারো মৃত্যু আসবে না, কেউ বুড়াও হবে না, কেউ অসুস্থ হবে না। এই জান্নাতে চিরকাল আনন্দকাল তোমরা খুশি মনে আনন্দ চিত্তে থাকতে পারবা। এরপরে জান্নাতীদের খুশি আরো বেড়ে যাবে, তারা প্রত্যেকে আনন্দভাবে বেশি বেশি আনন্দ করতে থাকবে, আনন্দ উদযাপন করতে থাকবে। হঠাৎ একদিন গায়েব থেকে আওয়াজ আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতবাসীদেরকে সালাম দিবে, জান্নাতবাসীরা খুঁজবে কে আমাদেরকে সালাম দিল। এমন সবাই এলান করা হবে, আজকে তোমাদেরকে যে সালাম দিয়েছে সেটা কেউ নয়, পুরা জগতের মালিক রব্বুল আলামিন আল্লাহ স্বয়ং সালাম দিয়েছেন। এবার জান্নাতবাসীরা সালামের জবাব নিবে। সালামের জবাব নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা।
ও জান্নাতবাসীরা, দুনিয়ায় থাকতে আমি তোমাদেরকে জান্নাতের যেই সমস্ত ওয়াদাগুলো করেছিলাম, আমি জান্নাতের যেই সমস্ত প্রতিজ্ঞাগুলো করেছিলাম, তোমাদেরকে দিব বলেছিলাম, সমস্ত কিছুই কে পাইছো। জান্নাতের ভিতরে দুই দল হয়ে যাবে, এক দল হবে আলেম, আরেক দল হবে সাধারণ মানুষ। সাধারণ মানুষরা বলবে, ওগো আল্লাহ, ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, ও আল্লাহ, আপনি যা যা প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, আমরা সমস্ত কিছুই পাইছি। আলেমরা বলবে, না না না, সমস্ত কিছু এখনো পাই নাই। আপনার রাসূল, আপনার হাবিব আমাদেরকে বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহকে দেখা যাবে। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার লাভ করা, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করা। আমরা এখনো আল্লাহকে দেখতে পাই নাই, যেহেতু এখনো আল্লাহ তাআলার দিদার লাভ হয় নাই, তাহলে জান্নাতের পূর্ণ নিয়ামত হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, যেহেতু তোমরা আল্লাহকে দেখতে চাও, তোমাদের মালিককে দেখতে চাও, মালিককে দেখতে চাইলে এমনি এমনি দেখা যাবে না। চলো একটা জান্নাতের ভিতরে মাহফিলের ইন্তজাম করি। জান্নাতি মানুষদেরকে নিয়ে মাহফিলের ইন্তজাম করা হবে। যেই মাঠের ভিতরে আয়োজন করা হবে, ওই মাঠের নাম মসজিদ। ওই মসজিদ মাঠটা কত বড় বোঝার জন্য একটু বলি। জিবরাইল আলাইহিস সালাম একদিন বলেন, ওগো আল্লাহ, আমি আপনার বানানো জান্নাতটা একটু ঘুরে আসতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জিবরাইল, 8টা জান্নাত ঘোরার দরকার নাই, জান্নাতের যেই মাঠ আছে মসজিদ মাঠটা ঘুরে আসো। এবার জিবরাইল তার 600 পাখা মেইলা ঘোরা শুরু করবে। ঘুরতে ঘুরতে জিবরাইল ক্লান্ত হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, 600 পাখা মেইলা ঘুরতেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, শক্তি শেষ হয়ে গেছে, এখনো তো মাঠ শেষ হয় নাই, আমি আর ঘুরতে পারবো না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বলে আল্লাহ বলে, ও জিবরাইল, 600 পাখা নিয়ে ঘুরছো, মসজিদ মাঠের একটা পিলার তো এখনো শেষ করতে পারো না। এত বড় মাঠ। মাহফিলের ইন্তজাম শুরু হয়ে যাবে। বড় বড় চেয়ার বসানো হবে, জান্নাতীরা বসে যাবে। স্টেজের ভিতরে সমস্ত পয়গম্বর বসা থাকবে, চেয়ার খালি থাকবে 3টা। এলান করা হবে বিশেষ অতিথির আসন অলংকৃত করার জন্য হযরত দাউদ আলাইহিস সালাম আসতেছেন। দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির চেয়ারে বসে যাবেন। সকলে এবার চিন্তা করবে, প্রধান অতিথির আসনের ভিতরে কে আসবেন। এখন এলান করা হবে, প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্য আর কেউ নয়, আর কেউ নয়, দু জাহানের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, সাহেবে মেরাজ, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতীরা নবীজির চেহারার দিকে তাকাইবেন, তাকায় দেখবেন এত সুন্দর নুরানি চেহারার পয়গম্বর। কিভাবে এই পয়গম্বরকে কাফেররা দুনিয়ার ভিতরে অত্যাচার করেছে, কিভাবে এই পয়গম্বরের চেহারার ভিতরে পাথর নিক্ষেপ করেছে, কিভাবে উহুদের ময়দানে এই চেহারার মধ্যে আঘাত করেছে কাফের বদ্দিন বেঈমানেরা, কিভাবে উহুদের প্রান্তে আমার নবীর দন্দান মোবারককে শহীদ করেছে। এত সুন্দর চেহারার পয়গম্বরদেরকে কাফেররা কিভাবে কষ্ট দিল। এরপরে এলান করা হবে, সভাপতির আসন অলংকৃত করার জন্য আসতেছেন আর কেউ নয়, আমার আপনার মালিক রব্বুল আলামিন আল্লাহ। এবার জান্নাতের আয়োজন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও মিকাইল, দুনিয়ার বুকে মাহফিলের ভিতরে হামদ নাত পড়া হয়, কোরআন কারীম তেলাওয়াত করা হয়, ও মিকাইল, আজকের এই মাহফিলে তুমি হামদ নাত পড়ে শোনাও। মিকাইল ফেরেশতা এবার হামদ নাত তেলাওয়াত করে শোনাবে। হামদ নাত পড়া অবস্থায় জান্নাতীদেরকে খালি চেয়ারে বসা দেখবে। আল্লাহ বলবেন, মিকাইল, খালি হাতে জান্নাতীদেরকে ভালো লাগে না, প্রত্যেকের হাতে হাতে শরাবান তহুরার গ্লাস ধরায়া দাও, আর শরাবান তহুরা পান করতে করতে তালে তালে হামদনাথ শুনতে থাকবে। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, ও দাউদ পয়গম্বর, আমি আপনাকে সুন্দর একটা কণ্ঠ দান করেছি, যেই কণ্ঠ দিয়ে যখন জাবুর তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলা পর্যন্ত চলে আসতো, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো। ওগো দাউদ, আপনার ওই সুমধুর কণ্ঠ দিয়ে আজকে আমার কালামুল্লাহ
কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান। দাউদ পয়গম্বর নিজের সমস্ত সুরের ঝংকার তুলে দিয়ে সূরা মুলক তেলাওয়াত করবেন। জান্নাতবাসীরা অনেক বছর লাগাইয়া সূরা মুলকের তেলাওয়াত শুনবেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, ওগো হাবিব, কদ আনজালতু ইলাইকাল কোরআন, আমি আপনার উপর কোরআনকে নাজিল করেছি। আর এই কোরআনকে যখন আপনি রাতের অন্ধকারে তেলাওয়াত করতেন, আবু জাহেলের মতো কাফের পর্যন্ত লুকায়া লুকায়া শুনতো, উতবা রবিআর মতো কাফেররা পর্যন্ত লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত শুনতো। ওগো পয়গম্বর, আজকে এই জান্নাতের মধ্যে আপনার নিজের কণ্ঠের মাধ্যমে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত কইরা শোনান। এবার জান্নাতীদেরকে আমার আপনার পয়গম্বর সূরা ইয়াসিনের তেলাওয়াত কইরা শোনাবেন। জান্নাতীরা 30,000 বছর লাগাইয়া আমার আপনার পয়গম্বরের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবেন। এবার সকলে রব্বুল আলামিন আল্লাহর দিকে তাকাইয়া থাকবেন। আল্লাহ তাআলা তার নিজের সমস্ত রহমত ঢালে দিয়া, তার সমস্ত দয়া ঢেলা দিয়া নিজের কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত কইরা শোনাবেন। এত সুন্দর মনোরম জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ।